ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 গোলমাল। এই বাড়িতে আপনি কোনো কারো ক্ষতি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে দিব না। তাই নাকি? পূজা চিত হইয়া শোনের শখ হয়েছে, তাই না? তুমি কি মনে করছো তোমার বউরে আমি ছেড়ে দেবো? এই বাড়িতে সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করছে তোমার বউ। আমার কাজিনের ব্যাপারে কিছু করতে, হ্যাঁ? উনি এত 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 অমায়িক মানুষ না, মানে অলরেডি কাজটা শুরু করে দিয়েছে। মানে এই যে দেখেন আমু, প্রমাণ থাকতে, ভিডিও প্রমাণ থাকতে মুখ দেখিয়ে কথাটা না। বরিশালে একটা মাইয়া জামি ভাইয়ের পিছে লাগছিল, খুব বেশি সুবিধা করতে পারে নাই। এখন ওই মাইয়া তোমার লগে কিন্তু বিটলামি করবার পারে, আর যদি বিটলামি করে তুমি ডাইরেক্ট আমারে জানাবে, আমি একদম মাইরা বোতা বানাই দিব। এই কাম আমি ভি ভালো পারি। আব্বা তোমার কয়া দিচ্ছে কেউ যদি আমার লোকে বেয়াদবি করতে আয়, নাটক সাজাতে ফাটাই আসি, পরে নাকি আব্বা দেখে নিব। হ্যাঁ, পুরান ঢাকায় সর্দার চাচার মেলা নাম ডাকাছে, পাওয়ার আছে। এই কারণে এলা সেফ পাই, নাহলে তো আরো বেশি উৎপাত শিকার হইতো। অবশ্য জামি ভাইয়ের লগে তোমার সাথী হইলে চিন্তা থাকবো না। জামি ভাই নোয়াখাইলা, বাট হি ইজ আ গুড ম্যান। আচ্ছা যাও, আমি যাই। তুই কই যাইতাছেন? এই এলা সামনে যাইতেছিলাম, তোমারে পাইছি, তোমার লয়া যাই। ওখানে একটা কাম আছে, একটা চা বানায় ফ্লাস্কের দোকান আছে, চলো তোমার চা খেলাম। আজ থাক। আরে এলা চলো তো, কাম তো করবা আপুর লগে, তখন আমার লগে বাতচিত করার টাইমই পাইবা না। আজ যখন চান্স হয়েছে তোমার আমি আর ছাড়তাছি না, চলো জামু। আচ্ছা ঠিক আছে, চলো। আপনার মধ্যে একটা দারুণ ব্যাপার আছে। পাকা ঝুড়িটাকে বুঝতে হবে না। আচ্ছা আপনি কি দাঁড়ান তো। হাইট ভালো, একটু ধরুন তো। ফ্যান্টাস্টিক। এবার আপনার ওনাটা একটু নামান তো। কি? ও গড, উনি তো মিডল ক্লাস সিস্টেম থেকে বেরিয়ে আসতে পারছেন না। বস আমি দেখছি, আপনি বসুন বসুন। আমি বাইরে গিয়ে খাইতেছি, আপনি আসুন। কাঁচা কাঁচা বলুন তো কি ভাবলেন উনি আমাকে এখন? বস প্লিজ ডোন্ট মাইন্ড, প্রথম দিন তো তাই একটু আনইজি ফিল করছে আর কি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার হাতে বেশি টাইম নেই, জাস্ট 2-1 দিন, এর মধ্যে আমাকে শুটে যেতে হবে। আরে কোনো সমস্যা নাই, আপনি জাস্ট আমার উপরে ভরসা রাখুন, আর এটা আমাকে বলুন চলবে কি না। হ্যাঁ আরে কিভাবে চলবে? একটা রোমান্টিক গানের মিউজিক ভিডিও করবো, এরকম জড়তা থাকলে চলবে? আচ্ছা জুসের একটার মধ্যেও একটা রোমান্টিকতা আছে। দুটো স্ট্র নিয়ে একই মগ থেকে দুজন জুস খাচ্ছে, এই জুস খেতে খেতে দুজনের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হবে এবং দুজনের মুখটুকু কাছাকাছি আসবে। এরকম জড়তা থাকলে এই সিনেমা করতে পারবে? আপনি আপনি না কি যে ধরে নিয়ে আসলেন একটা আমার কাছে। আপনাকে তো আমি সব কিছু বুঝিয়ে বলেছি তাই না? ও একটা নন প্রফেশনাল আর্টিস্ট, আমাকে পছন্দ করে, তাই ভাবলাম যে মডেলিং করলে ক্ষতি কি।
আপনি যেটা চাচ্ছেন সেটা তো কোনো 5 স্টার হোটেলে রুম ভাড়া নিয়েও করতে পারেন, অথবা কক্সবাজার নিয়ে যেতে পারেন। এখানে কেন এসেছেন? সরি, আসলে এই প্রসঙ্গগুলো আসবে কখনো এক্সপেক্ট করিনি। আর আপনি কি সেটাও তো আমি ভালো করে জানি, তাই না? আপনি নিজেও জানেন। শুধু শুধু একটা ব্যাপার নিয়ে আমাদের দুজনের মাঝে তিক্ততা আনার তো কোনো প্রয়োজন নেই। ওকে 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 ওকে, বেটার আপনি অন্য কাউকে নিয়ে আসুন। নো, হয় ওর সঙ্গে আমি কাজ করব, আর না হলে আমি কাজটা করব না। ওকে, আপনি তাহলে ওকে তৈরি করে নিয়ে আসুন। ঠিক আছে। শুধু পার্টি চাচ্ছে, তাই তোমার সাথে কম্প্রোমাইজ করলাম। তা না হলে লাথি দিয়ে রুম থেকে বের করে দিতাম। আপনি এখানে না? এটা কি করলেন আপনি? হ্যাঁ, কি করলেন? সব শেষ করে দিলেন। আমার প্রেস্টিজও শেষ, কেরিয়ারও শেষ। কত বড় মুখ করে আপনার কথা বলেছিলাম ওই সুজাত ভাইকে। সুজাত ভাই কে চেনেন? মস্ত বড় সিরিয়ালের ডিরেক্টর, সবগুলো হিট। নাম শুনেছেন? অনলাইন ভিলেজ, মেঠোপথ, মুক্তির স্বাদ, আরো অনেকগুলো বড় বড় হিট সব সিরিয়াল। মানুষ মুখিয়ে থাকে তার সঙ্গে কাজ করার জন্য। আর আপনি? ছি! আর আপনার কারণে আমার কেরিয়ারেরও 12টা বেজে গেছে। আপনি বুঝবার পারতেছেন না কেলা, আমার ছোট করছে। তাহলে কাজ করতে আসছেন কেন? বাড়িতে যান, বাড়িতে থাকেন। আমি আপনার জন্য আর কিছু করতে পারবো না। এই এমনি কোয়েন না, আপনি আমার অন্য কারো কাছে লয়ে চলেন। অন্য কার কাছে নিয়ে যাব? আশ্চর্য, সবাইকে আমি বললে কি শুনবে? সুজাত ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো, ঘনিষ্ঠতা বেশি, তাই উনি আমার অনুরোধটা রেখেছিলেন। তাহলে হের কাছে লয়ে চলেন আবার? এখন আর সম্ভব না। আপনার সামনেই তো উনি বললেন, কি বললেন? আপনাকে তৈরি করে তারপর ওনার কাছে নিয়ে যেতে, তো আবার একদিনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে করেন তৈরি। তৈরি করার আগে কথা আছে, কিছু কিছু ব্যাপার আগে ক্লিয়ার হয়ে নেবেন। আপনি যে ক্ষেত্রে কাজ করবেন সেই ক্ষেত্রে একটা ভালো ধারণা নিতে হবে, অথবা ওই ক্ষেত্র সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে। আপনি যদি খারাপ ধারণা নিয়ে থাকেন তাহলে আপনি কাজ করতে পারবেন না। এই জন্য আপনি যে ক্ষেত্রে কাজ করতে চান আগে সেটা সম্পর্কে জানুন, আর না হলে আপনাকে ওই ক্ষেত্রে কাজ করানো তো ইম্পসিবল। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিতেছি, আমি আর কিছু কমু না। ওই ঠিক আছে, একদম মন ঠিক করে তারপর বাড়িতে যাবেন, ঠিক আছে? আর বাড়ি থেকে কিছু বলার দরকার নেই, একদম ফ্রেশ মুডে তারপর বাড়িতে ঢুকবেন। ওকে, ঠিক আছে। হাত মিলান। মুখে হাসি কোথায়? ওসব লাজুক হাসি দিয়ে চলবে না, প্রাণ খোলা হাসি লাগবে। আচ্ছা চেষ্টা করুম, একদিনে তো আর সব পারুম না। তা ঠিক, তবে একদিনের মধ্যে কিন্তু তৈরি হতে হবে, সেটা পারবেন তো? না পারলে মাইরা শিখাইবেন। এটাই তো সমস্যা, আপনাকে তো আমি মারতে পারবো না। কেন? এই যে এমনি করে মারবেন। ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভালো
ঝাঁকা না কারে ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে ভাগে তার পিড়িতে পহিরায় আমার রাওলা চাওলা লাগে ফুলের উপর রোদ পড়িলে শিশির কোথায় ভাগে আহা তার পিড়িতে পহিরায় আমার রাওলা চাওলা লাগে দুলাভাই আর পড়ছেন? হ্যাঁ কিন্তু ওনারে আরে আর আব্বা তো ওনারে বোমা ঘুরে ডাকে। আরে আব্বা আমারে বেশি পছন্দ করে আলাইছে এই লেখা এখন বৌমা কইতাছে। মায়ের বিয়া শাদীর ব্যাপার কখন কি হয় আগে থেকে কিছু কওয়া যায়? না তা অবশ্য ঠিক করে। আচ্ছা ওনার কিলের ক্লিন হন না। শুনেন চাচা মানে আব্বা আব্বা কইছে আমারে আপনার বউ মডেলিং করতে চাওয়ায় আপনার মনটা খারাপ। এই অনেক হতা হয় জাগাইবে তো পালানো। কেটাই কইছে? আমি নিজেও তো এই লাইনে বহুত দিন ঘুরছি, খারাপ তো কিছু দেখ না। একটা মনে করেন একটা গ্লাসের মধ্যে অর্ধেক পানি আছে, ঠিক আছে? কেউ কইতেছে এই গ্লাসের অর্ধেক খালি, আবার কেউ কইতেছে অর্ধেক ভরা। মনে করেন এক একজনের দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনি হইতেছেন গিয়া খালির দলে পইরা গেছেন, ভরার দলে চলে আয়েন, দেখবেন যে সব সমস্যা সমাধান হয়ে গেছে গা। আচ্ছা আগে হতা হই অনেক জামাই অনেক আগে দুই আয়রে ওরা সামনে সামনে আয়রে যদি কোনো মায়ে ফোরে যদি ডলার ডলি করে অনেক এতে কেন লাগবে তুই হন হন না। ওই চান্সই তো আমি দিব না। এই শোন চান্সি বা কেউ কারো ন দেয় আয় নদীপ, তবে হ্যাঁ গড়ে গড়ি যা কিন্তু সংসারও ভাঙি যাবে, কিন্তু অনেক ঠান্ডা ফান। শুনেন কিছু মাই আছে ব্যাক করলে লাহান ঠ্যাং ছেড়ে দিয়া লাঠি ধরে। ওই যে ওই গপ্পটা ওনার নাই, শিয়াল আর কুমিরের গপ্প? হ্যাঁ হইতে পারি তখন না। তাইলে বুঝতেছেন না কেলা। আচ্ছা আপনারা আমি আরেকটু ক্লিয়ার করে কইতাছি। কিছু কিছু ছেমরি আছে নিজেকে স্বামীগো ব্যাপারে উদাসীন। তখন তারা কি করে, স্বামীরে বাদ দিয়া বাইরের সকল মানুষের ইম্পর্টেন্স দেয়, ব্যাস নিজেরা সংসারই টেকে না। তুই যদি বুদ্ধিমান হইতি তাহলে কি করতি? নিজের স্বামীরে নিজের দিকে আটকায় রাখতি, ঠিক না? তাহলে তো আর সংসারে কোনো অসুবিধা হইতো না। আবার উল্টা ভাবেও কওয়া যায়, বুদ্ধিমান পুরুষরা আগে নিজের ঘর সামলা রাখে, তার বাদে অন্য কিছু। তাহলে অনেক হাম করেন না, অনেক কথাই বে কাম চারা কেন বুঝেন তাহলে তো ওই যাবে। আপনার শ্বশুর তো আমারে তার মায়ের বুঝানোর কথা কয় নাই, কইছে আপনারে বুঝানোর লেগা। এর লেগা আপনারে বুঝাইতেছি। আগে হতা হয় অনেক আরে ন বুঝে রে কাঞ্চারে বুঝান ভালো হইব, বুঝছেন না? আপনি কলে বুঝাইতে পারি, তবে স্রোতের মুখে বাদ না দেওয়াই ভালো। ওই বাদ টিকে না। আমি এখন যতই বুঝাই কাঞ্চে আমার কথা শুনবো না। এই মিডিয়া কাম করা একটা কঠিন নেশা। এই নেশা যারে পায়ে বসে না সে সহজে ছাড়বার পারে না। ব্যাকুণের গন্ডগোর মূল হং জানো না, এই মোগল আজ ফুয়াইবে আর কিচ্ছু না। অসুবিধা নাই কা, ওরে আমি চিনি, ওরে আমি কয়ে দেবো মনে কাঞ্চার কোনো সমস্যা হইব না। এই শোন আয় অনেক হতা হয় মোগল আজম সম্পর্কে মিডিয়াত বহুত খারাপ খারাপ কথা আছে। এইটাও একটা ভুল কথা কইলেন, কারণ আজ পর্যন্ত মুগলে আজম সম্পর্কে নিউজ পেপারে একটা স্ক্যান্ডাল ছাপা হয় নাই। তার মানে কিন্তু বেটা সলিড আছে, বুঝছেন? তার বাদে আমি ওর লগে কথা কম নাই। আচ্ছা তাহলে একটু হাম করি আয় যাই তাহলে। আরে এত দূরায়া আপনার আমি না খাওয়া ছাড়ুম নি? হ্যাঁ কাছেই তো আমগো বাড়ি, চলেন বাড়িতে চলেন। আজ জানো অন্যদিন যাইম দে। আচ্ছা ঠিক আছে যান গা, আজকে বেশি সাদা সাদি করলাম না। আমাগো বাড়িতেও আসলে একটু গোলমাল চলতেছে। ওই যে আমার সৎমা আছে না, ওই বাড়িতে আয় হান্দাইছে, নানান ঝামেলা করতেছে। ওরে কিছুতেই আমি খেদাইতে পারতেছি না। এর আগে একবার খেদাইছিলাম, মানে নবাব খেদাইছিল, এখন তো নবাব নাই, বুঝতেছি না কি করুন। অসুবিধা নাই কা, ওই বেটিরে খেদাইতে পারলে আপনারে বাড়িতে আইসা দাওয়াত দিয়ে যাবো, তখন আমাকে বাড়িতে আইসেন, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা তাহলে যান। আচ্ছা ওয়ালাইকুম। ছেমরি কি ভাবতেছস? হ্যাঁ আমি কিন্তু জামির লগে সব কথা ফাইনাল করে ফেলেছি। আজকে তোকে সামনাসামনি বসাই দিব,
শোন ছেমরি, তুই কিন্তু জামিরে বেশি শর্ত দিস না, যেমন করে হোক ওই জামিরে কিন্তু ধরন লাগবো, বুঝছিস? আপা খালি ওরে ধরুম না, ওর বাপরে বি ধরে ফেলাম। হায় হায়, কি কইতেছো সেগুলা? আরে আমগো ব্যাপারে হ্যাঁ অ্যালার্জি আছে না, এই অ্যালার্জি আমি ছুটাই দিব। আরে আস্তে আস্তে, এইসব অ্যালার্জি সাদির পরে ছুটাইস, অহন না। আর হুন, ওর লাগে যে কথা কবি, ভুলেও কইলাম মুখ দিয়ে কোনো খারাপ কথা কবি না, মানে গালি বাই করবি না। এত বিনয় নম্র ভদ্রভাবে কথা কবি, মানে তোরে দেখা যায় না করে পয়টা যায়। তোর যে আসল চেহারা আছে না, সেইটা দেখাবি সাদির পরে, বুঝছস? তোর শ্বশুর রে এমন ছেঁচা দিবি যে চোখে মুখে যেন আন্দার দেহে। ঠিক আছে? হন বই, আমি কিন্তু জামির কাছে তোর সম্পর্কে বানায় বানায় বহুত ভালো কথা কইছি যে আমার বোন এমন 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 এত উঠাইছি। তুই যখন জামির লগে দেখা করবি না, তখন এমন ভাবে কথা কবি যেন মনে হয় আমি যা কইছি তা কম, তুই হের থেকে মেলা ভালো মানুষ। বরিশাল যখন মেয়েরা করে চালায়, তুই এই খবর জানলি কেমতে? রিমি আপা কইছে। সমস্যা নাই, তুই বরিশালেও একটা ছেইচা সাইজ বানাই দিবি, বুঝছিস? হন, এই মহল্লার ব্যাবাক পোলা পাইনা আমার হাতে আছে, আর কিছু আছে রিমির হাতে। হ্যাঁ, তুই চালায় যা, পিছনে আমরা আছি, কোনো সমস্যা নাই কা। আচ্ছা ঠিক আছে। এই রুবা, কথা কবি? জামির লগে ফোন একটু কথা কবি? আরে না, দেখাই তো এবো। ভালো ভালো, তোর ধৈর্য আছে, মেলা ধৈর্য তোর। ইস, যদি আমার সালমান খান হইতো, এই ধৈর্য এতক্ষণ টিক্কা থাকবারই পারতো না। সালমান খান করিস না। হ্যাঁ, সালমান খানরে তুই বাস্তবে পাবি না, ওটা তুই খোয়াবে পাবি। আরে যেটারে পাইছো জামি সালমান খান থেকে কোনো অংশে কম না, উল্টা সালমান খানের থেকে লম্বায় বেশি আছে। আর হুন, তোর পাশে না একটা লম্বা চওড়া পোলা না হইলে মানাইবো না। এত কথা যে কইতাছো, ছবি দেখে তো মনে হয়েছে তোমার পাল্লুর বয়স তো একটু বেশি আসছে। আরে কি কস? হ্যাঁ, আরে সালমান খানের চেয়ে কম আছে। পুরুষ মানুষের বয়স একটু বেশি হয়। আর দেখোস না আজকালকার পুরুষরা কেমন কচি কচি মাইয়াগো বিয়া করে। হ্যাঁ, বিয়া করে কি হয়ে যায়? সুগার ড্যাডি হয়ে যায়। ওই সুগার ড্যাডিরা কিন্তু এই ছোট ছোট মাইয়ারে বহুত কেয়ার করে। তুইও মনে কর এরকম কেয়ারিং এর মধ্যে থাকবি। ড্যাডিরা সবসময় কেয়ারিং হয়, আমার দরকার একমাত্র সালমান খান। ভালো আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আমার বাপের খবর তো তুই জানোস। ফোন দে এনে আইতে কর। ফোনে পাইলে না ফোন করবো, মোবাইল তো বন্ধ করে রাখছে। এই তো আসল চেহারা বাইরে হয়ে গেছে। তুই আসলে আমার বাপরে লুকায় রাখছস আমাকে নামে ঘুমের মামলা করার লাগা। হই না রাখ, এই সমস্ত কইরা কিন্তু তুই কোনো সুবিধা করতে পারবি না। মহল্লার কোনো লোকরে তুই পাশে পাবি না কইলাম। উল্টা প্রতারণার দায়ে সপ্তাহে মাইর খাবি। এই মহল্লার সবতে জানে এই বাড়ির মালিক হলো যে আমার আম্মা জান, তুই এখানকার কেউ না।